ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো। হাজেরা কাঁদতেছে, ইসমাইলের জন্য জলদি করে যাও বলে আসছো মালিকের দাওয়াতে যাই। মালিকের থেকে কি হাদিয়া নিবা? আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত। ইসমাইলের নিয়ে যাও, ইসমাইলের হাজেরার কোলে ফিরায়া দাও, আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের কোরবানির ত্যাগ তোমার থেকেও চাই। ও মুমিন, এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না, গোশত চাই না, আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মুহাব্বত আর তাকওয়া। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজনের চেষ্টায় হবে না। হাজেরার যেমন চেষ্টা, ইসমাইলের তেমন চেষ্টা, নবী ইব্রাহিমের তেমন চেষ্টা। একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও এক মন হতে হবে, স্ত্রীকেও এক মনওয়ালা হতে হবে, সন্তানেরও মতামত এক থাকতে হবে। স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে, সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে, ওই সন্তান, ওই সংসারে শান্তি আসবে, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন, ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন, পরীক্ষায় পাশ করা যাইত না। অতএব যারা মা আছেন, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয়, সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, সন্তানের আচরণে আলেম ওলামা মুরব্বীরা যেন কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার একমত থাকতে হবে, নিজেদের আদর্শ সুন্দর করতে হবে। একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাঁশখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদেশ যায়, মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয়, মা চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায়। মা সহ্য করতে পারে না, সন্তান আবার কই, ওরেও আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হাজারার গর্ভে সন্তান চলে আসছে, প্রথম সন্তান, আল্লাহর পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। 80 বছরের পরে যেই সন্তান বাবায় পাইছেন, ওই সন্তানের উপরে কত মায়া, কত মহব্বত। কিন্তু আমার মাওলার পরীক্ষা আরো কঠিন।